হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শামীম বলছি কাতার এয়ারপোর্ট থেকে। আসসালামু আলাইকুম সবাইকে। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, আমার কাতারের ঘোরাঘুরি শেষ। আসলে আমি সকাল ভোরে এসেছিলাম কাতারে, তো সারাদিন ঘুরলাম। তো এখন আমার রওনা দেওয়ার পালা। তো আমি এখন চলে যাচ্ছি আবার ব্যাক টু লন্ডন। আমি কাতার থেকে কাতার এয়ারওয়েজে লন্ডন যাচ্ছি। চলে আসলাম এয়ারপোর্টে। আমার ফ্লাইট 1:30-এ, এখন বাজে 11:10। তো পাস হয়েছে, ইমিগ্রেশন পাস হয়েছে, কারণ কোনো কাজ নাই। তো আমি এই যে টিক্সে এসে বসে রয়েছি। একটা সমস্যা হয়েছে, আমার ড্রোনটা রেখে দিচ্ছে বেল্টে। বলছে দেখো আমরা এলাও না, তুমি তোমার যেখানে ফ্লাইট যাবে সেখান থেকে তোমার যারা অফিসের লোকজন আসলে তারপর তোমাকে দিব। তারা এলাও কিনা তারা জানবে। আমি কিন্তু এতবার ট্রাভেল করলাম, আমি তোমরা কী বলো এটা আমাকে। তো এখন আমি ওই যে ডিক্সে আমাদের ওদেরকে বলছি আমাদের স্টাফ দিবে, দিয়ে আমি আমার ড্রোনটা নিয়ে আসবো আর কি। ড্রোনটা কালেকশন করতে আমার জান বেড়ে গেছে। আর ড্রোন নিয়ে আসছে ওদের কাছ থেকে, নিয়ে এসে ওরা চেক ইন রেখে দিচ্ছে। বললো যে দেখো যখন তুমি ফ্লাইটে ওঠার আগে ড্রোন দিয়ে দিবে আর কি। আমার ভয় পেয়ে গেছিলাম, আমার ড্রোন রেখে দিতে নিচ্ছিলাম। যাক, সব শেষ করে এখন একটু আপনার ডিউটি ফ্রিতে ঘুরতেছি। দেখি কী আছে ডিউটি ফ্রিতে, কিছু নেওয়া যায় কিনা। নেওয়ার কিছুই নেই, কী নেব এখন, কিছুই নেই। একটা হয়তো মিল্ক নিতে পারি, দুধ, কারণ আমার ম্যাডাম আবার এই চা দেওয়া গুঁড়া দুধ দেওয়া ইয়া খায়। একটা নিয়ে নিই দুধ, সব ছিল না, তারপর নিয়ে নিই। আর এক কার্টন সিগারেট নিলাম, কারণ আমার যে বন্ধু বান্ধব আছে এদেরকে এক প্যাকেট সিগারেট দিতে হয়। আমি খাই না সিগারেট, বাট এদেরকে দেওয়া লাগে, এই কারণে একটা কার্টন সিগারেট নিলাম। এক প্যাকেট করে দিব। এই যে কাতার এয়ারপোর্টের সবচেয়ে আকর্ষণীয় পুতুল। আর কিছুক্ষণের ভিতরে চলে যাব ভিতরে। আর আমি এখান থেকে যাচ্ছি হলো কাতার এয়ারওয়েজে। আর কাতার এয়ারওয়েজে উঠছি আমি আনলিমিটেড হিসাব ছাড়া। তো আমার ফ্লাইট 1:30টার সময়, সকাল 6:25-এ ইনশাআল্লাহ রহমতে যদি সালামেতে পৌঁছায় গ্যাটউইক এয়ারপোর্টে নামবো। আর আসছি মালয়েশিয়া এয়ারলাইন্সে দোহা পর্যন্ত। তো ওখান থেকে যাচ্ছি কাতার এয়ারওয়েজে। তো গোল্ডের দোকান। আমার গেট হইল A1। তো বোর্ডিং সম্ভবত স্টার্ট হয়ে গেছে, মানুষ ঢুকতেছে। আমার বোর্ডিং চলতেছে। তো ভিতরে চলে যাই, সবাই ঢুকে যেতেছে। With the exception of handheld personal electronic devices. All marshals who will operate our go balance journey to ensure the cabin secured for landing. Thank you. আলহামদুলিল্লাহ, ঠিক মতো এসে পৌঁছলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আসার সাথে সাথেই ঠান্ডা, 12 ডিগ্রি সেলসিয়াস, অনেক ঠান্ডা। ব্যাগের ভিতরে জ্যাকেট আছে, জ্যাকেট পরতে হবে।
তো ইমিগ্রেশন পার হয়ে গেলাম, 30 সেকেন্ড লাগছে মনে হয়। এখন লাকিজ আসতে যতক্ষণ সময় লাগতো, লাকিজের সময় লাগবে না, 5-10 মিনিটের ভিতরে এসে পড়বে। দিয়ে আমি তো লাকিজ বুকিং দিচ্ছি হলো ইসে থেকে, এই মালয়েশিয়া থেকে। তো আমাদের আসছে দোহা 10 নম্বর গেট, 10 নম্বর বেল্টে। তো 10 নম্বর বেল্টে চলে যাই। আর ফ্লাইটটা এত স্মুথ ছিল, এত স্মুথ, মানে 7 ঘন্টা ফ্লাইটে ছিলাম, মানে কোনো লড়াচড়া দেয়নি, একবারে কোনো বাম্পিং করেনি, এত স্মুথ ছিল। কিন্তু মালয়েশিয়া থেকে দোহা পর্যন্ত কি বলুম, কি যে কষ্টটা হয়েছে, ভয় পাইছি। যাক, দীর্ঘ 1 মাস পর ফিরে আসলাম, মানে লন্ডন মানে নিজের বাড়ি। যাই দেখি, শরীরে টায়ার্ড হয়ে গেছে, বাইরে আমার বন্ধু ওয়েট করতেছে, দেখি চলে আসছে। দেখেন, বিমানতে নামার পরে ইমিগ্রেশন সব ফর্মালিটি মেনটেন করতে লাগছে 10 মিনিট, আর ব্যাগ আইতে লাগছে আরও 15 মিনিট। টোটাল 25 থেকে 30 মিনিটের ভিতরে কমপ্লিট। এখন আমি এক্সিট হয়ে যাচ্ছি। তো শেষ, বাইরে চলে আসলাম। এই যে দরজা ঢুকতেছি, এটা হলো মেন দরজা। দেখেন, এখান থেকে বাইরের, এখানে আমাকে পুরা স্ক্যানিং করে বের করতেছে। ইনকেস যদি অবৈধ কোনো কিছু থাকে, দরজা খুলবে না। চলে আসলাম বাইরে। এখন একটু গেঞ্জি নিব, কারণ ঠান্ডা। দেখছেন কি ঠান্ডা পড়ছে, পুরা ঠান্ডা এখন। তো আলহামদুলিল্লাহ বেরিয়ে পড়লাম, সব কিছু কমপ্লিট। দীর্ঘ 1 মাস শেষ। তো আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।